হ্যালো বন্ধুরা, আজকে নিরামিষ, তাই আজকে আমি বাড়িতে ফুলকপির ডাঁটার চচ্চড়ি বানিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছে খেতে। আর নিরামিষের দিনে আমি চেষ্টা করি এমন কিছু রান্না করার যেগুলো মানে খেতে ভালো লাগে। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যেই গরম হয়ে গেছে, তো সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রথমে বড়ি। বড়ি না দিলে না যে কোনো নিরামিষ তরকারি খেতে একদমই ভালো লাগে না। আর যদি হয় সেটা কোনো পাঁচমিশালি তরকারি বা ডাঁটা তরকারি, যে কোনো চচ্চড়ি জাতীয় কিছু। তো বড়িগুলো কিন্তু ঘরে বানানো, আর বড়িগুলো আমার বাবা বানিয়েছিল। তো বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে তারপরে এক এক করে সমস্ত সবজিগুলো দেখো দিয়ে দিয়েছি। আলু, সিম, তারপরে হয়েছে কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, সব কিছু দিয়ে। আর তারপর আমি দিয়ে দিয়েছি নুন দিয়ে, ও হ্যাঁ, আর টমেটোও দিয়েছি, অল্প টমেটো আর ক্যাপসিকাম দিয়ে নুন দিয়ে একটু হালকা করে ভাজা করে নিয়ে এখানে ফুলকপির ডাঁটাগুলো আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম সিদ্ধ করে। তারপরে আমি এগুলো দিয়ে এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আর মটরশুঁটি দেওয়ার জন্য, এখন তো শীতকালে মটরশুঁটি এগুলো দিলে খেতে বেশ ভালোই লাগে। তো দিয়ে এবার হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো মতন করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আর এটাতে আর কোনো মশলায় নিরামিষ রান্না, আর তো কিছু দেওয়ার প্রয়োজন নেই। সেই জন্য তো এটা আপাতত কিছু দিচ্ছি না এই মুহূর্তে, এগুলোই দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এটার মধ্যে এবার আমি জল দিয়ে দিয়েছি। জলটা আমি খুব বেশি দিইনি, অল্প। এটা হচ্ছে প্রথমবার দিয়েছি জলটা এখন অল্প করে দিয়ে একটু হালকা মতন করে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তো এটাকে এবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখো জলটা কিন্তু একদমই কমে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে করে আমি বেটে তারপরে ওর শুধু রসটা দিয়েছি, ছিবড়েটা ফেলে দিয়েছি, কারণ ছিবড়েটা খেলে অম্বল হয় প্রচণ্ড। সেই জন্য আমি ছিবড়েটা ব্যবহার করি না। আর সামান্য জলও দিয়ে দিয়েছি, কারণ শুধু সর্ষে বাটা ফোটালে তিতো হয়ে যেতে পারে, সেই জন্য জল দিয়ে দিয়েছিলাম ওটার সঙ্গে। আর তারপরে নাড়াচাড়া করে বড়িগুলো দিয়ে এবার আরেকটু ফুটিয়ে নিয়েছি। ফুটাতে ফুটাতে দেখো জল একদম কমে গিয়ে, ঝোল কমে গিয়ে একদম গাঢ় হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবারই নামিয়ে নেবো। আর আমি যে কোনো সবজিতে মিষ্টি ফিষ্টি দিই না, সেজন্য আমি মিষ্টি অ্যাডও করি না। তোমরা এতদিনে আমার রান্নাতে দেখেছো যে আমি একদমই মিষ্টি দিই না, মানে চিনি দিই না। তো আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে খেতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এটা শুধুমাত্র যে ভাত দিয়ে ভালো লাগবে এমনটা কিন্তু না, এটা দিয়ে কিন্তু রুটিও ভালো লাগবে। হর হর মহাদেব।